হোপ হিসেবে চিনি। সুপারম্যান মানে সেভিয়র, যে মানবজাতি আর পৃথিবীকে রক্ষা করে। একজন এলিয়েন হওয়া সত্ত্বেও সুপারম্যান পৃথিবী আর পৃথিবীর মানুষদেরকে নিজের করে নিয়েছিল। কিন্তু কি হতো যদি সুপারম্যান মানুষের বন্ধু না হয়ে শত্রু হতো? কি হতো যদি সুপারম্যান পৃথিবী দখল করতে চাইতো, মানুষদেরকে হত্যা করত? সুপারম্যানের সেই আল্টারনেট হোয়াটের স্টোরি আমরা আজকের এই মুভিতে দেখতে পারবো, যেখানে ছোট থাকতে সে তার শক্তি সম্পর্কে জেনে যাবে আর একে একে হাজারো মানুষকে হত্যা করবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ব্রাইটবার্ন মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। ম্যান অফ স্টিল মুভিতে কাল-এল মানে সুপারম্যানের আসল বাবা মা ক্রিপ্টন নামের একটা প্ল্যানেট থেকে একটা পডে করে পৃথিবীতে পাঠিয়েছিল। পৃথিবীতে এক দম্পতি কাল-এলের পড খুঁজে পেয়েছিল। তারা ছোট্ট কাল-এলকে অ্যাডপ্ট করে নিয়েছিল। তেমনি এই মুভিতেও 2006 সালে ব্রাইটবার্ন শহরের উপরে একটা মেটিওর এসে পড়ে। তখন কাইলার টরি নামের এক কাপল সেই মেটিওরটাকে পড়তে দেখে। মেটিওরের কাছে গিয়ে তারা একটা স্পেসশিপ খুঁজে পায়, যাতে একটা ছোট্ট নবজাতক শিশু ছিল। কাইলার টরি নিজেদের কোনো সন্তান জন্ম হয়নি, তাই তারা বাচ্চাটাকে নিজেদের সন্তানের মতো করে বড় করতে শুরু করে। তার নাম রাখে ব্র্যান্ডন। ধীরে ধীরে ব্র্যান্ডন বড় হতে থাকে। তাদের একটা সুখী পরিবার গড়ে ওঠে। ব্র্যান্ডন স্কুলে খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হয়ে ওঠে। তবে সে সবসময় বুলিদের দ্বারা বুলিং এর শিকার হতো। তখন তার ক্লাসের একটা মেয়ে ক্যাটলিন তাকে সান্ত্বনা দেয়। এতে ব্র্যান্ডনের মনে ক্যাটলিনের জন্য একটা সফট কর্নার তৈরি হয়। একদিন রাতে ব্র্যান্ডন যখন ঘুমাচ্ছিল, তখন ব্র্যান্ডন কিছু কণ্ঠ শুনতে পায়, যেন কোনো এলিয়েনের কণ্ঠ। আর তারা নিজেদের ভাষায় কিছু বলছে। ব্র্যান্ডন অস্বাভাবিক হতে শুরু করে। এরপর মন্ত্রমুগ্ধের মতো তাদের গুদাম ঘরের দিকে চলে যায়। এদিকে ব্র্যান্ডনের মা টোরি কোনো কিছু সাউন্ড শুনে গুদাম ঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ব্র্যান্ডন গুদাম ঘরের বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করছে। মূলত ব্র্যান্ডন যে স্পেসশিপে করে এসেছিল, সেই স্পেসশিপটাকে কেইলার টরি মানে ব্র্যান্ডনের বাবা মা এখানে লুকিয়ে রেখেছে, যাতে ব্র্যান্ডন এসব সম্পর্কে না জানে আর সাধারণভাবেই বড় হয়ে ওঠে। টরি ব্র্যান্ডনকে ধরলে ব্র্যান্ডনের হুঁশ ফিরে আসে। ভয় পেয়ে সে তার মাকে জড়িয়ে ধরে। টরি তাকে তার রুমে নিয়ে শুইয়ে দেয়। তবে টরি কেলের থেকে বিষয়টা এড়িয়ে যায়। কেলকে জানায় ব্র্যান্ডন স্লিপ ওয়াক করেছিল, তেমন কিছুই হয়নি। পরদিন ব্র্যান্ডন ঘাস কাটার জন্য লন মোয়ার মেশিন চালু করার চেষ্টা করছিল। কয়েকবার চেষ্টা করার পর হঠাৎ সেই মেশিনটা ব্র্যান্ডনের হাত থেকে ছুটে অনেক দূরে গিয়ে পড়ে। সে অবাক হয়ে সেই মেশিনটার কাছে যায়। তখন সে আবারও কিছু ভয়েস শুনতে পায়, যেগুলো তাকে কিছু বলছিল। ব্র্যান্ডন বুঝতে পারে তার মাঝে কোনো ধরনের সুপারন্যাচারাল শক্তি আছে। শক্তি চেক করার জন্য সে মেশিনের চলন্ত ব্লেডে হাত দিয়ে দেয়। এতে ব্লেডগুলো বেঁকে গেলেও ব্র্যান্ডনের হাতের কিছুই হয় না। সে তার মধ্যে থাকা সুপার পাওয়ারের সম্পর্কে অবগত হয়ে যায়। ব্র্যান্ডনের 12তম জন্মদিনে তার বাবা মা আর আন্টি ম্যারিল এবং আঙ্কেল নোয়া মিলে উদযাপন করছিল। বার্থডে প্রেজেন্ট হিসেবে ব্র্যান্ডনের আঙ্কেল নোয়া ব্র্যান্ডনকে একটা শিকার করার বন্দুক দেয়। তবে কিল এতে আপত্তি জানায়। মাত্র 12 বছরের একটা ছেলেকে সে বন্দুক দিতে চায় না, তাই সে বন্দুকটাকে নিজের কাছে রেখে দেয়।